হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল। এই রোলটা অনেক মজা হয়। তো আমি আমার নিজস্ব রেসিপি দিয়ে এই রোলটা আজকে তৈরি করে দেখাবো। আর হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতেও অনেক মজা হয়। আর আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি। পুদিনা পাতার ফ্লেভারটা যার যার ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা এখানে ধনিয়া পাতা দিতে পারবেন। তো চলুন আমি কীভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাই। এখানে গাছের একটা পরোলা আর বরবটিটা কাজে লাগিয়েছি আমি। তো এই সবজিটাই ব্যবহার করব আজকে। ছোট ছোট টুকরো করে নেব প্রথমে। দেখুন এখানে আমি টুকরো করে নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরা করে, আর দু একটা কাঁচামরিচ ঝাল অনুযায়ী। তো প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। একটা ডিম ফেটে নেব ভালো করে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। তো ময়দাটা দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে রোলের শীটটা তৈরি করার জন্য। দেখুন আমি কেমন করে তৈরি করছি। আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ভালো করে একদম মিক্স করতে হবে, যেন কোনো দানা না থাকে। দেখুন অনেকক্ষণ ধরে এটা একটু ভালো করে আপনারা তৈরি করে নেবেন। আপনারা বুঝতে পারবেন একদম পাতলা একটা ব্যাটার হবে। দেখুন আমরা যে পাটিসাপটা পিঠা বানাই ওরকম হবে। তো একপাশে আমি আরেকটা ডিম ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এটা আমি ব্রেড ক্রামের সাথে কোট করব। এই জন্য মানে লাস্টে যে আমরা রোলটা তৈরি করব ওটা আমরা ডিমের প্রলেপ দিয়ে তো ব্রেড ক্রাম দিয়ে লাগিয়ে তারপরে ভাজবো। তো এখন আমি স্টাফিংটা তৈরি করছি। স্টাফিং বা পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে টুকরো করা মাংসগুলোও দিয়ে দিলাম। একটু করে সামান্য ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ এখানে তো মাংস একটা মুরগির বুকের মাংস, এখানে ছোট সোনালী মুরগি 1 কেজির উপরে, ওই বুকের মাংসটা দিয়ে আমি তৈরি করছি। বা ফার্মের মুরগি দিয়েও করতে পারবেন, ওটা ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, লবণ। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া আমি আবার বলে দিচ্ছি। তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এটা একটু ঢেকে দেব। ঢেকে দিলে পানি উঠে আসবে দেখুন সবজি থেকে। তো ভালো করে নেড়ে চেড়ে আমাদের এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর নুডলসের যে মশলাটা আছে ম্যাজিক মশলা, এই টাইপের দিতে পারেন, অথবা না দিলেও চলবে, এটা একদম ম্যান্ডেটরি না। এরপরে আমি 1 চামচ কর্নফ্লোরকে পানির সাথে নর্মাল পানিতে মিশিয়ে দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, একটু বাইন্ডিংয়ের জন্য, একটু আঠালো হওয়ার জন্য। তো এখন সোনালী মুরগি প্রায় ফার্মের মুরগির মতোই খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো হয়ে গেল আমার স্টাফিং, এক পাশে রেখে দিলাম। এখন আমি রোলের শীটগুলো তৈরি করে নেব। একটা তাওয়াতে সামান্য তেল মুছে নিলাম, দেখলেন টিস্যু পেপার দিয়ে। এরপরে পরিমাণ মতো 1-2 চামচ করে দিয়ে, এই তো এক পাশে হয়ে গেলে হবে, দুপাশটা উল্টিয়ে করতে হবে না। এক পাশের শীটটা যখন একদম দেখবেন যে আপনার চামচ খুন্তি দিয়ে যখন আপনারা উঠাবেন, দেখবেন যে উঠে আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন। যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা তুলে নেব। দেখুন এই যে শীটগুলো হয়ে গেছে, সবগুলো আমার শীট হয়ে গেছে। এখন আমি স্টাফিংটার সাথে মানে পুরটার সাথে আমি পুদিনা পাতা বা মিন্ট লিফটা অ্যাড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে কালারটা হয়ে গেছে। তো সুন্দর করে আমার তো মাখানো হয়ে গেছে। এখন আমি রোলের র্যাপটা কেমন করছি দেখুন। প্রথমে মাঝখানে একটু দিয়ে দিলাম, আর আমি অল্প ব্যাটার একটু রেখে দিয়েছিলাম চারপাশে লাগিয়ে, যেন এটা শক্ত করে সিল হয়ে যায়। এই কারণে দেখুন এরকম করে ঘুরিয়ে সুন্দর করে এই তো রোলটা হয়ে গেছে। এরকম করে করতে পারবেন, খুব ইজি। আপনারা চাইলে একটু চিকন করে রোলটা করতে পারেন, অথবা একটু মোটা করে করতে পারেন। আমি এরকম করে রেখেছি নর্মালভাবে। তো সবগুলো আমি এরকম বানিয়ে নিচ্ছি সুন্দর করে রোলগুলো। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার সবগুলো রোল। খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। বললাম তো হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমার ডিমের উপর একটু প্রলেপ দিয়ে, এরপরে এই যে ব্রেড ক্রামের মধ্যে একটু চুবিয়ে নিয়ে এই তো রেখে দিচ্ছি। আর ব্রেড ক্রামগুলো বাজারে পাওয়া যায়,
বাসায় আপনারা পাউরুটিকে তাওয়ায় শক্ত করে করতে পারবেন অথবা বিস্কিট দিয়ে করতে পারবেন। এই ব্রেড ক্রাম্বটা কিনা বাইরে থেকে। তো হয়ে গেল সবগুলো আমার কোট করা। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে এই যে দিয়ে দিচ্ছি সবগুলো। তেল যেন না পুড়ে যায়, চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো প্রায় তো আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে দিয়ে বানিয়েছি সবগুলো তো প্রায় সিদ্ধ করাই আছে, এই জন্য একদম অত বেশিক্ষণ আমাদের ভাজতে হবে না। দুপাশটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমরা উঠিয়ে নেব। তো নেড়ে চেড়ে দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো একটা টিস্যু পেপার বিছিয়ে যেন তেলগুলো ওখানে চুষে নেয়, এইভাবে করে আমরা সবগুলো তুলে নেব। বাকি তিনটা ছিল, ওগুলো তুলে নিলাম। দেখুন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ভেজিটেবল রোলস। আপনারা এভাবে করে বাসায় বানাতে পারেন। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।